ওকে বন্ধুরা, প্রায় 45 মিনিট ট্রেন লেট। স্থান দক্ষিণেশ্বর। এখন বাজে সকাল 5:50। আমরা অপেক্ষায় আছি 6-7 মিনিটের ডাউন ডানকুনি শিয়ালদা লোকালের। আজকে আমরা চললাম তারাপীঠ মা তারার দর্শনে। শিয়ালদা থেকে আমাদের মা তারা এক্সপ্রেসটি ছিল সকাল 7:20 মিনিটের। ট্রেন যথাসময়ে ছাড়লো এবং আমরা শুরু করলাম আমাদের যাত্রা। চলতে চলতে রেলগাড়ির ঘটাং ঘটাংয়ের মধ্যেও হঠাৎ কানে এলো বুঝতে পারলাম আমরা পৌঁছেছি কবিগুরুর দেশে। গন্তব্য আর বেশি দূর নয়। তারাপীঠ রোডের টিকিট ঘরটি দেখছি দক্ষিণেশ্বরের মতনই। এখানকার মন্দিরটির আদলেই তৈরি। ওকে বন্ধুরা, তো অবশেষে তারাপীঠে এসে পৌঁছেছি। তারাপীঠ স্টেশনে নামলাম। প্রায় 45 মিনিট ট্রেন লেট। বোলপুর অবধি ট্রেনটা খুব ভালো চলেছিল, একদম বিফোর টাইম ছিল। বোলপুরের পর থেকে জানি না কি হলো, প্রত্যেক কটা ইন্টারমিডিয়েট স্টেশনে দাঁড়াতে দাঁড়াতে এখন এই 40 থেকে 45 মিনিট মতন লেটে করে আমরা অবশেষে এসে তারাপীঠে নেমেছি। তবে একটা ভালো জিনিস, প্রচুর রোদ। আমাদের ওখানে তো একদম মানে ঠান্ডায় কদিন জমে গেছিলাম, এখানে রোদটা একটু গায়ে লাগিয়ে বেশ ভালো লাগছে। তো আপাতত এই ওভারব্রিজটা দিয়ে ওই পারে যেতে হবে, গিয়ে ওখান থেকে টোটো অটো কি পাওয়া যায় দেখব, তারপরে হোটেলের পথে রওনা দেব। বাইরে বেরোলাম আর উঠে পড়লাম টোটোতে। মন্দির অবধি টোটো ভাড়া 30 টাকা পার হেড, আর রিজার্ভে গেলে 150 টাকা। টোটোতে চেপে পল্লীগ্রামের নিদারুণ শোভা উপভোগ করতে করতে এই মিনিট 20তেই এসে পৌঁছলাম তারাপীঠ ভিআইপি গেট। আর এই জনবহুল ভিআইপি রোড ধরেই চলে এলাম আমাদের হোটেলে। হ্যাঁ, তো বন্ধুরা রুমে আমরা ঢুকে পড়েছি। এটা হচ্ছে হোটেল ইলোরা। আপনাদের রুমটা একবার প্রথমে দেখাই। সিম্পল রুম, সিম্পল ছিমছাম রুম, বিশেষ কিছু নেই। আর এই রুম থেকেই একটা ভিউ পাওয়া যাচ্ছে এই সামনের পুকুরের, দেখাচ্ছি আপনাদের। এই যে এই তারাপীঠের মন্দিরের এই পুকুরটি মায়ের পুকুর বলা হয় এটাকে। এর ভিউটি পাওয়া যাচ্ছে এই রুম থেকে। এটা গ্রাউন্ড ফ্লোরের রুম। আর আপনাদের কতটা দেখাতে পাচ্ছি জানি না, এই যে এখানে ধোঁয়া দেখছেন, ওই যে দেখতে পাওয়া যাচ্ছে, ওইটাই হচ্ছে তারাপীঠের মন্দির। ওর পাশে মানে এই হোটেলটা তারাপীঠ মন্দিরের ভিআইপি গেটের খুব কাছে দেখা যাচ্ছে। এই যে এখানে বোধহয় হোমযজ্ঞ হচ্ছে, তো সেটাই দেখা যাচ্ছে এখান থেকে। স্নান সেরে রেডি হলাম পুজো দিতে যাওয়ার জন্য। মন্দির চত্বরে ঢুকেই দেখি ভক্তেরা সারিবদ্ধভাবে বসে মায়ের ভোগ গ্রহণ করছেন। আমাদের পুজো এবং ভোগের ব্যবস্থা হোটেল থেকে আগে ভাগেই করা ছিল। আমরা একটি 501 টাকার ডালা নিয়ে চললাম পুজো দিতে। জানিয়ে দিই বন্ধুরা, রেগুলার লাইন ছাড়াও 2টি ভিআইপি লাইন আছে, যার জন্য 300 ও 500 টাকার টিকিট কাটতে হয়। আমরা দাঁড়ালাম 300 টাকার লাইনটিতে, আর এই পাশের লাইনটি হচ্ছে রেগুলার লাইনটি। তবে বুঝলাম না 500 টাকার লাইনটি কোথায়। ওর মাথায় দিয়ে দাও, দিয়ে দাও। পুজো দেওয়া শেষ। ভোগের থালাটি ডালার দোকান থেকেই সংগ্রহ করে রওনা দিলাম হোটেলের উদ্দেশ্যে। এই হলো বন্ধুরা 1501 টাকার মহাপ্রসাদ। এতে ছিল পোলাও, 2 রকমের তরকারি, মাছ ভাজা, আলু ও পটল ভাজা, আর সঙ্গে চাটনি, রসগোল্লা ও পায়েস। 3 জনের জন্য মোর দ্যান এনাফ। দুপুরে খাওয়া দাওয়ার পর দিয়েছিলাম একটা সলিড ঘুম, আর চোখ খুললো জয় মা তারা ডাকে। বাইরে তাকিয়ে দেখি পুজো দেবার বিশাল লাইন। এখন প্রায় 5:30 বাজে। শুনলাম রাত যত বাড়বে ভিড় নাকি তত বাড়বে। যাকগে, সাজুগুজু করে এবার বেরিয়ে পড়লাম মন্দিরের আশেপাশের মার্কেট ঘুরতে। হেভি ব্যাপার, মাটির ঘরে গরম গরম চা। হ্যাঁ,
দিনের বেলার চেয়ে রাত্রের মায়ের মন্দিরের রূপ যেন আরও মোহময়ী। তারাপীঠ মন্দির পুজোর জন্য সকাল 6টায় খুলে যায়, কিন্তু ভক্তদের লাইন নাকি 4:30 থেকেই পড়া শুরু করে। এখন রাত প্রায় 9:15 বাজে, টেম্পারেচার 9 ডিগ্রি। তাই ভাবলাম আর রাত না বাড়িয়ে ডিনারটা সেরে আসি। এমনিতেও দেখি দোকানপাট আস্তে আস্তে বন্ধ হচ্ছে। ডিনার সারতে এলাম ভিআইপি গেটের ঠিক মুখে রাজশ্রী রেস্টুরেন্টে। নিয়ে নিলাম রুটি তরকা আর ডাল ভাত আলু ভাজা। খাওয়া দাওয়া সেরে হোটেলে ঢুকছি, দেখি মন্দির তখনও খোলা। ভাবলাম যাই ঘুরে আসি আরেকবার। তারা মায়ের মূল মন্দির সকাল 6টা থেকে দুপুর 12টা অবধি, আবার দুপুর 2টো থেকে রাত 9টা অবধি খোলা থাকে। রাত প্রায় 10টা বাজে। ভিডিওটি বন্ধুরা আজকে এখানেই শেষ করলাম। ভিডিওটি যদি ভালো লাগে তবে আরবেন্স ট্রাভেলগের ফেসবুক পেজটিকে ফলো করুন, ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন ও ভিডিওটিকে লাইক ও শেয়ার করুন। আজকের মতন এখানেই ইতি। দেখা হবে আবার পার্ট 2তে।